জেনারেল ম্যানেজারকে ডেকে বললেন, ও জেনারেল ম্যানেজার, তোমাকে আমি একটি কথা বলবো, এই কথাগুলো তুমি কাউকে বলবে না, তোমার অন্তরের মধ্যে রেখে দিবে, পারবানি? জেনারেল ম্যানেজার বলল, ও খদিজা, তোমার অনেক অনেক কথা আমার কাছে আমানত হিসাবে আছে। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আমার বন্ধুরা, মুখবিরাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আশিক ছিলেন ওয়াসিকরণী, নবীর প্রেমে দিওয়ানা, বত্রিশ দন্দন শহীদ করলেন, একটি মাত্র রাখলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর ইশক নিয়ে, ভালোবাসা নিয়ে, প্রেম নিয়ে, মদিনার মোহাব্বত নিয়ে জুড়ে জুড়ে দরুদ শরীফ পড়ি। আমারে নবী ঈসা করলে তাকতে পারতেন, আরশে দয়াল নবী ঈসা করলে তাকতে পারতেন, আরশে উম্মতেরি মায়াইনি শুয়ে আছেন জমিনে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু রাসূলুল্লাহ আলাইকুম সালামান ইয়া হাবিবাল্লাহ। খুদা খুদ খরিদারে মোহাম্মদ, खुदा मिलता
है दरबार मुहम्मद सलातुन या रसूलल्लाह अलैकुम। आज ज़मीने खुश करो या नद गया आसा मारा बेसतो दारन्नगा सलातुन या रसूलल्लाह अलैकुम। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिबरकति बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू इरकऊ वस्जुदू वअबुदू रब्बकुम वफ़अलुल ख़ैर लअल्लकुम तुफ़्लिहून। सदक़ल्लाहुल अज़ीम। वसदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। वनहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन। वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अव्वलु मा युहासबु बिहिल अब्दु यौमल क़ियामति अस्सलाह। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अन्नहु क़ाल मन दावमा अला सलातिल जमाअति अताहुल्लाहु खम्सा ख़िसाल। अव्वलुहा युरफ़अु अन्हु ज़ीक़ुल माइशा व युरफ़अु अन्हु अज़ाबल क़ब्र व युअता किताबहु बियमीनिही व यमुर्रु अला स्सलाति कल बर्क़िल ख़ातिब व यदख़ुलुल जन्नत बिग़ैरि हिसाब। वमन तहावन बिस्सलातिल खम्स माल जमाअत अक़बहुल्लाहु तआला बितिस्इ हिसाल। सलासतिन फिद दुनिया व सलासतिन फिल क़ब्र व सलासतिन यौमिल क़ियामा औ कमा क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। अल्लाह सुब्हानाहु व तआलार दरबारे लाखो शुक्र आदाय करছি যে মহামনিব অত্যন্ত মেহেরবানি করেন পবিত্র মাগরিবের নামাজ বা জামাতের সাথে আদায় করার পরই আল্লাহ তাআলা ঘরে কিংবা দোকানে রাস্তাঘাটে বিভিন্ন গল্প গুজব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে বেহেশতের পরিবেশে বেহেশতের বাগানে যে মহান রব্বুল ইজ্জত আসার বসার তৌফিক দান করেছেন
সর্বপ্রথম ওই মহান রবের দরবারে রবের শিখানো ভাষায় শুকর আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ আর সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত বিশ্ব নবী, আখির নবী, কামলেওয়ালা নবী, শফায়েতের কান্ডার, আখির নবী, দিগর গোসায় আমেনা, তাজদারে মদিনা, জনাব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চকরিয়া উপজেলার অন্তর্গত হারবাং ইউনিয়নের পূর্ব বৃন্দাবনখিল আল ইহসান ইসলামী যুব সংগম আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী সালেহ আহমদ সাহেব, ও সভাপতি হিসাবে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই, বিশিষ্ট রাজনীতিবিদ ও আল ইহসান ইসলামী যুব সংঘের উপদেষ্টা জনাব আমির হোসেন সাহেব, মঞ্চে উপবিষ্ট অত্র এলাকার মুরব্বী বিশিষ্ট গুণীজন জনাব ইমাম হোসেন সাহেব, উপস্থিত আছেন অত্র জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব বন্ধুবর জনাব হযরত মাওলানা সাইফুল ইসলাম সাহেব, উপস্থিত আছেন বন্ধুবর জনাব হাফেজ মাওলানা নূর হোসেন সাহেব, উপস্থিত আছেন আল ইহসান ইসলামী যুব সংগঠনের উপদেষ্টা মন্ত্রী সদস্যবৃন্দ, উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বিয়ানে আজম, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইয়েরাম, মুরব্বিয়ানে আজম, পর্দায় অবস্থানরত আমার সম্মানিত সরলতা মা ও বোনল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পূর্ব বৃন্দাবনকে লেখা আমার অত্যন্ত প্রিয় এলাকা। এই এলাকার মানুষ আমাকে অত্যন্ত স্নেহ করে ভালোবাসে, আমিও এই এলাকার মানুষকে অত্যন্ত ভালোবাসি। আজকের মাহফিলের জন্য দেখলাম এসে আমার ব্যবসায়ী ভাইরা মাহফিলের জন্য আজকে দোকানপাট বন্ধ করে তাদের ব্যবসা বাণিজ্য আজকের দিনের জন্য কোরবানি করে দিয়ে তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত নাযিল করুক। সবাই বলি আমিন। আরেকটা কথা শুনে আমার মনটা উৎফুল্ল হয়ে গেছে, মনটা ভরে গেছে, যেটা আল ইহসান ইসলামী যুব সংগঠনের উপদেষ্টা বড় ভাই জনাব আমির হোসেন সাহেব, আমি তার জবান থেকে শুনেছি আজকে মাগরিবে নামাজের আগে আগে উনি বলছেন এই মাহফিল হওয়ার জন্য যত বাধা বিদ্যা আসুক না কেন সমস্ত বাধার মোকাবেলা আমি করব, আমি প্রথম কাতারের মধ্যে থাকব। এরপর ইনশাআল্লাহ
যতদিন আমি বেঁচে আছি ততদিন এই মাহফিলটা করার জন্য সার্বক্ষক টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে আমি সহযোগিতা করে যাব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এইরকম যদি যুবক ভাইয়েরা যদি মাহফিলের জন্য সামনে এগিয়ে আসে, কোন সমাজ, কোন অপশক্তি মাহফিলকে বাধা দিয়ে থামিয়ে রাখতে পারবে না। তার জন্য একটা শর্ত, যারা মাহফিল পরিচালনা কমিটি আছে, মাহফিল যারা আয়োজন করবে, বিশেষ করে আল এহসান ইসলামী যুব সংগঠনের ভাইদেরকে আমি আহ্বান করব, এই মাহফিলকে সুন্দর করতে হবে, এই মাহফিলকে সাজিয়ে গুজিয়ে রাখতে হলে, এই মাহফিলকে আরো সুন্দর উন্নত করতে হলে আপনাদের একতাবদ্ধ থাকতে হবে। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। কোন ধরনের ফাটল সৃষ্টি হতে পারবে না, এক কথাই থাকতে হবে, সবার মত এক হতে হবে, ভিন্ন হওয়া যাবে না। এক নম্বর, আপনাদের এই সংগঠনের মধ্যে যে সমস্ত ভাইয়েরা আছেন তাদেরকে সালাত কায়েম করতে হবে। আমি তাফসীর মাহফিল কমিটির সদস্য, আমার নামাজ পড়া লাগবে না, আমি বছর বছর তাফসীর মাহফিল করি, কোরআন খতম করি, তাহলে আমার ভাইরা এই তাফসীর কোরআন মাহফিল আপনাকে নেজাত দিতে পারবে না। আমি পীর সাহেবের সন্তান, আমি হুজুরের সন্তান, আমি হাজী সাহেবের সন্তান, আমি হাজী সাহেব, আমি হজ করে এসেছি, আমি নামাজ না পড়লেও চলবে, এরকম হতে পারবে না। কারণ আমার রসুলের জন্য এক ওয়াক্ত নামাজ ও রুখসত দেওয়া হয় নাই। সেই বিষয়ের উপর আমি দুইটা হাদিস শরীফ তেলাওয়াত করছি এবং একটা কোরআনের আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করে সেই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যে হাদিস শরীফ পড়েছি সেইখানে যারা জামাতের সাথে নামাজ আদায় করবে তাদের জন্য 5টা পুরস্কার রয়েছে। কয়টা পুরস্কার? পড়লে 5টা পুরস্কার, আর যারা পড়বে না, দূরে সরে থাকবে, আজান দেওয়ার পর মসজিদে যাবে না, গল্প গুজবের মধ্যে লিপ্ত থাকবে, তাদের জন্য 9টা শাস্তি রয়েছে। কয়টা? 3টা হবে দুনিয়ায়, 3টা হবে কবরে, 3টা হবে ইয়াউমুল কিয়ামা হাশরের ময়দানে। এই 9টি এবং 5টা বিষয়ের উপর আমি আপনাদের সম্মুখে তুলি ধরার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে আল এহসান ইসলামী যুব সংগঠনের ভাইরা সংগঠনের মধ্যে আসেন, পরামর্শমূলক আমি 2-1টি কথা বলতে চাই। কথাটা হলো 1 নম্বরের মধ্যে আমানত। 1 নম্বরের মধ্যে কি? আমানত। কারণ এই ধরনের সংগঠন, মসজিদ পরিচালনা, মাদ্রাসা, এটা করতে গেলে আমানতদারি মানুষের কি প্রয়োজন হয়। আম্মা জান খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করার আগে মক্কার জমিনের মধ্যে ধনবতী ছিলেন। উনি ছিলেন খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার
দুইটা স্বামী ছিল, স্বামী দুটা মারা গেলেন। তাও কোটিপতি ধনপতি ছিল, তাদের থেকে ওয়ারিসানা সম্পত্তি পেয়েছেন। বাপ ছিলেন কোটিপতি, বাপ থেকে সম্পত্তি পেয়েছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিধবা হয়ে যাওয়ার পর তার ব্যবসা বাণিজ্য পরিচালনা করার জন্য আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বিশ্বস্ত মানুষ খুঁজতেছেন। ব্যবসা বাণিজ্য পরিচালনা করার জন্য একজন বিশ্বস্ত ব্যক্তির দরকার। মক্কাতুন মাল মুলকে সিরিয়া যাইব, মুলকে শাম যাইব, এতো মাল আবার কি মক্কা তারিব, বেচা কিনা করিব, তাহলে হিসাব নিকাশিং করি বললাই উগ্র বিশ্বস্ত ব্যক্তির প্রয়োজন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বিশ্বস্ত ব্যক্তি খুঁজতেছেন। তার মধ্যে একজন বললেন, ও মালিক, মক্কার জমিনের মধ্যে একজন বিশ্বস্ত ব্যক্তি জন্মগ্রহণ করেছেন, তার নাম হচ্ছে মুহাম্মদ। সুবহানাল্লাহ। তার নাম কি? মুহাম্মদ। নবুয়ত পাওয়ার আগে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিক বেঈমান মুনাফিক সবাই আমার রাসূলকে বলতেন, উপাধি দিয়েছিলেন আল্লাহ আমিন। মক্কার জমিনের মধ্যে একজন যদি বিশ্বস্ত ব্যক্তি থাকে, উনি হচ্ছেন মুহাম্মদ, আর কেউ নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ব্যক্তিকে প্রশ্ন করলো, আই মুহাম্মদকে কিভাবে খুঁজে পাবো, তাকে চিনব কেন? তারা বললেন, মুহাম্মদ এমন একজন ব্যক্তি, তার সাথে মক্কার জমিনের মধ্যে কারোর সাথে তুলনা হতে পারে না, তার সৌন্দর্যের সাথে কারোর সাথে মিলে না, তার কথার সাথে কারোর সাথে কথা মিল নাই, তার স্বভাব চরিত্র, তার কথাবার্তা, তার সৌন্দর্য অতুলনীয়। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বের হয়ে গেলেন খোঁজার জন্য। মক্কার গলিতে দেখলেন একজন বালক, সুন্দর চেহারা, একজন বালক রাস্তার পাশে বসা। আম্মা জান খাদিজাতুল কুবরার নজরে পড়ে গেলেন, তার কাছে গেলেন, গিয়ে বললেন, এই বালক, তোমার নামটা কি? সে বলল, আমার নাম মুহাম্মদ। তখন আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন, তোমার আব্বার নাম কি? আমার আব্বার নাম কি আব্দুল্লাহ। তোমার আম্মার নাম কি? আমার আম্মার নাম আমেনা। তোমার দাদার নাম কি? সে বলল, আমার দাদার নাম আব্দুল মুতালিব। খাদিজাতুল কুবরা বললেন, আমি তোমাকে খুঁজতেছি বালক, তুমি কি চাকরি করবা নাকি? সে বলল, আমি তো চাকরি খুঁজতেছি, আমি দুনিয়ার জমিনে আসার আগে আমার বাবাকে হারাইছি, আমার বাবাকে দেখিনি, আমি এতিম। আমার মাকে আদরের অবস্থায় আমার মাকে হারাইছি, আমার দাদাকে 8 বছর 10 মাস 10 দিনে আমার দাদাকে হারিয়েছি। আমি এখন আমার চাচার ঘরে লালিত পালিত। ও খাদিজা শুনো, আমি এতিমদের সরদার। तमाम পৃথিবীর মধ্যে যত সব এতিম আছে, সেই এতিমদের সরদার হিসাবে আছি। আমি একটা চাকরি খুঁজতেছি, একটা চাকরি খুঁজতেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে
খদিজা বললেন ঠিক আছে তুমি আসো আমার সাথে আসো। খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে তার ঘরে নিয়ে গেলেন। তার ঘরে নিয়ে গেলেন, বললেন এখান থেকে কিছু মাল মুলকে সিরিয়া নিতে হবে, তোমার সাথে আমি 8-10 জন 20 জনের একটা কাফেলা দেব, এই মালগুলো তুমি আমানতি হিসাবে মুলকে সিরিয়া নেবেন, সেইখান থেকে কিছু মালকে মক্কার জমিনে নিয়ে আসবেন, বিক্রি করবেন। সেইখানে এই সর্দার বানিয়ে দিলেন কাফেলার। এইখানে একজন সর্দার ছিল, তার নাম ছিল মাইসরা। মাইসরাকে ডেকে বললেন খদিজাতুল কুবরা, এই মাইসরা এদিকে আসো, যেই মানুষটাকে, যে বালকটাকে আমি এনেছি, এই মানুষটা মনে হয় সাধারণ নয়, এই মানুষটার চেহারা দেখলে, এই মানুষটার কি কথা শুনলে আমার মনে হয় এই মানুষটা সাধারণ মানুষ হবে না। এই মাসেরা আমি তোমাকে বলছি, তুমি যতদিন পর্যন্ত মুলকে সিরিয়ার মধ্যে থাকবে, এই মুহাম্মদ বালকটার সাথে তুমি এই বালকটারে কোনোদিন কষ্ট দিবে না, তার গোলামি করতে পারবানি, আমাকে কথা দাও। মাইসরা বলল, হে খদিজা মালিক, আমি যতদিন পর্যন্ত থাকবো ততদিন পর্যন্ত এই মুহাম্মদ বালকের আমি গোলামি করব, আমি তাকে কষ্ট করতে দেব না। আমার ভাইরা, বন্ধুরা, যুবকরা, মা বোনেরা, 20 জনের কাফেলা নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তো নবী হয় নাই মুহাম্মদ, মুলকে সিরিয়া চলে গেলেন খেজুর নিয়ে। সেইখানে সিরিয়ার বাজারের মধ্যে বাজারের ব্যবসায়ীরা বড় ছোট এবং মাঝারি তিনটাকে এক করে এক বস্তার মধ্যে ঢেলে তারা 1 নম্বর বলে বিক্রি করে দিছে। দর্শকের সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম আজমিনে খুশ করো ইয়া নদ গয়া आसा मारा बेसत दारनगा सालातुनिया। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলা নিয়ে মুলকে সিরিয়ার মধ্যে চলে গেলেন। মুলকে সিরিয়ার বাজারে যাওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব দেখতে পেলেন 2 নম্বর, 1 নম্বর, 3 নম্বর, 3টা এক করে তারা খলত মলত করে 1 নম্বর করে বিক্রি করে দিচ্ছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে পৌঁছার সঙ্গে সঙ্গে ওই আল্লাহু আকবার, ওই বাজারটাকে কি করলেন 3 ভাগে ভাগ করে ফেললেন। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর 3 প্রকার করলেন। সঙ্গে সঙ্গে আমার ভাইরা মুরব্বীরা 10 মিনিটের ভিতর সমস্ত খেজুর বিক্রি করে মুনাফা ধরে আল্লাহু আকবার বিক্রি করে দিলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, মুলকে সিরিয়ার মধ্যে বিক্রি করে এই বাজারের মধ্যে কি হুলগোল শুরু হলো। এই কেমন ব্যবসায়ী মুলকে সিরিয়ার মধ্যে ঢুকলো, আমাদের কি ব্যবসা বন্ধ হয়ে গেল, তার সমস্ত কি পণ্যগুলো বিক্রি হয়ে গেল। আমার নবী বললেন না, 1 নম্বরের সাথে 2 নম্বর মেশানো যাবে না, 2 নম্বরের সাথে 3 নম্বর মেশানো যাবে না। 1 নম্বরে এটা 1 টাকা করে, 2 নম্বরে এটা কি 8 আনা করে, 3 নম্বরে এটা 4 আনা করে। আমার নবী যখন এইভাবে দর নির্ধারণ করে কি বিক্রি করে দিলেন, আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সেখানে বিক্রি শেষ করে সেইখান থেকে মাল নিয়ে মক্কার জমিনে চলে আসলেন। মক্কার জমিনে আসার পর আল্লাহু আকবার, সেইখানেও মালগুলো আবার বিক্রি করেন।
খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন সামনে টাকাগুলো নিয়ে গেলেন, কাগজপত্রগুলো, হিসাবগুলো পেশ করতে লাগলেন। এ খদিজা, মালিক শুনো, মক্কা থেকে আমরা সিরিয়ার জমিনে গেলাম, সেইখানে আমাদের এত টাকার পুঁজি ছিল, এত টাকা লাভ হয়েছে, এত টাকা খরচ হয়েছে, সেখান থেকে মাল এনে আমরা যখন মদিনার মক্কার জমিনের মধ্যে কি বিক্রি করলাম, আমাদের এত টাকা লাভ হয়েছে, এত টাকা খরচ হয়েছে, এই টাকাগুলো নেন। আম্মা জান খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সাদকে গুল মস্তকে আল্লামি কুলাব, সাদকে গুল মস্তকে ও আল্লাহ মিলকব, ये लकब उनका मिलाता, ये लकब मिलते लकाता আজকবারে জুবা। আমার বন্ধুরা, মা বোনেরা, এই লকবটা মুসলমান সর্বপ্রথম মক্কার জমিনের মধ্যে আল্লামিন সাদেক লকবটা দিয়েছিল কাফেররা। সেই কাফেররা আমার বন্ধু আল্লাহর পয়গম্বরকে সাদেক লকব দিয়েছিলেন। আমার বাইরে বন্ধুরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে গেলেন। এই খুশি হওয়ার সঙ্গে সঙ্গে মুসলমান, আল্লাহু আকবার, জেনারেল একটা ম্যানেজার ছিল, সবগুলোকে ব্যবসা এইখানে ওইখানে, মুলকে শরিয়া মদিনা মক্কার জমিনের মাঝে, সিরিয়ার জমিনের মাঝে আন্তর্জাতিক ব্যবসায়ী ছিলেন খদিজাতুল কুবরা। এ মুসলমান, তোমার অনেক কথা আমার অন্তরের মধ্যে এসে আমি তো কোনোদিন বলি নাই। আম্মা জান খদিজাতুল কুবরা বললেন, ও জেনারেল ম্যানেজার, তাহলে শোনো, মুহাম্মদের এই আমানতদারি, মুহাম্মদের এই ব্যবসায়টা আমার অন্তরকে পাগল করে দিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন সততার পুরস্কার কিভাবে হয়। মুহাম্মদ যে ব্যবসা করলো, যে আমানতদারি হিসাবে ব্যবসা চালিয়ে নিল, আমাকে পাগল করে দিয়েছে। এই জেনারেল ম্যানেজার, আমি যখন এই বৈঠক থেকে সরে যাব, আমার রুমের মধ্যে আমি যখন চলে যাব, মুহাম্মদ বালকটাকে তুমি বলবা, আমি ধনপতি কোটিপতি, আমার যত সব টাকা পয়সা ধন সম্পদ আছে সবগুলো আমি মুহাম্মদ বালকের পায়ে দিয়ে দেব। এমনকি শুধু তাই নয়, আমার জীবন যতদিন আছে ততদিন পর্যন্ত আমি মুহাম্মদের গোলামি করব। আল্লাহু আকবার। এটা কি সহজ কথা? একজন কোটিপতি, কুরুলপতি মেয়ে আমানত দেখে কিভাবে পাগল হয়ে গেলেন। উনি বললেন, ও জেনারেল ম্যানেজার, আমি যখন এই বৈঠক থেকে উঠে যাব, তুমি গিয়ে মুহাম্মদ বালকটাকে বলবা, আমার যত সব সম্পদ আছে সব সম্পদগুলো ওনার পায়ে আমি দিয়ে দেব, এমনকি আমার জান পর্যন্ত আমি ওনার জন্য কোরবানি করে দেব। শুধুমাত্র ওনার কাছে একটা জিনিস চাইবা, সেইটাও হচ্ছে আমার প্রস্তাব, আমাকে শাদী করতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের বয়স ছিল তখন 25 বছর। কয় বছর? 25 বছর। আম্মা জান খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর প্রস্তাবে রাজি হয়ে গেলেন। কেন প্রস্তাবে রাজি হয়ে গেলেন? কারণটা হচ্ছে আমার ভাইরা মুরব্বীরা, রাজি হওয়ার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে বুলন্দ করানোর জন্য। মার ভাইরা, সেই জন্য হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, ব্যবসা করেন এটা ওয়া হালাল। আল্লাহ পাকে ব্যবসারে হালাল করেছে, সুদের হারাম করেছে। এখানে তো সুদের কোনো কি কাজ কারবার চলে না।
পূর্ব বৃন্দাবন কি আশা করি সুদের কোনো কাজ সারবার করে না। আমার মা বোনেরা, আমার ভাই বন্ধুরা, কেউ কি সুদের সাথে জড়িত নাই? আল্লাহ তো সুদকে হারাম করেছে, ব্যবসাকে কি করেছে? হালাল করেছে। আবার কেউ কেউ বলে ওদের ব্যবসাতে তো মুনাফা হয়, এটাও তো কি সুদের মতো। সবাই বলে নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কোরআনের সাথে অপবাদ দেওয়া, এটা কোরআনের সাথে কি করা? সাংঘর্ষিক কথা বলা, এটা তার ঈমান থাকবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি রাজি। এখন তো আমাদের সমাজের মধ্যে আসে অবিবাহিত পুরুষ যদি বিবাহিত মহিলা যদি বিবাহ করে, এখানে একটা মশলা বলে দিলাম আর কি, মানে না আরেকটা বিবাহ করতে হবে, নাউযুবিল্লাহ। এরকম কোন ইসলামের মধ্যে কি নাই? তুমি একটা নয়, তুমি আরো 3টা বিয়ে করতে পারো যদি তোমার সামর্থ্য যদি থাকে। তোমার যদি সামর্থ্য থাকে তুমি আরো 3টা বিবাহ করতে পারো। কিন্তু উনি বিবাহিত, সেই জন্য একটা অবিবাহিত করতে হবে, এরকম ইসলামের বিধিবিধান নাই। হুজুররা বসা আছে, তাদের থেকে কি জিজ্ঞাসা করবেন, তাদের থেকে জেনে নেবেন, এটা ইসলামের মধ্যে নাই। দুরূদ শরীফ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম किसका दर फर्जियात है मोहम्मद का नाम, किसका दर फर्जियात है मोहम्मद का नाम, दिल नशे दिल रुबा है मोहम्मद का नाम। আমার ভাইরা বন্ধুরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগল হয়ে গেলেন। ও মাইসারা, ও জেনারেল ম্যানেজার, মুহাম্মাদের আমানতদারি দেখে আমি পাগল হয়ে গেছি। তার ব্যবসা বাণিজ্যের আমানত দেখে আমি পাগল হয়ে গেছি। আমি এতদিন পর্যন্ত ব্যবসা বাণিজ্য